সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। সারাদিনের ব্লগটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কিন্তু বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আসলে কয়েকটা দিন বাবার বাড়িতে ছিলাম, কিছু প্রয়োজনীয় দরকারে আর বেড়াতেও এসেছি। মেলা ছিল আমাদের এখানে, তোমরা তো দেখেছোই। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো, আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছো তাদের জন্য কয়েকটা দিন ছিলাম বাবার বাড়িতে। তো আজকে বিকেলেই কিন্তু চলে যাব, আর ভাবলাম যে চলো আজকে ব্লগটা সারাদিনে শেয়ার করি। আর আজকে আমার একটু কাজকর্মও রয়েছে। কাজকর্ম বলতে একটু অনলাইনে কিছু প্রয়োজনীয় কাজ রয়েছে, সেগুলো সারবো। যেতে হবে আমাকে দোকানে, 10টা-11টার দিকে যাব। তারপরে গিয়ে বিকেলবেলা বাড়িতে চলে যাব, আসলে যেখানে থাকি সেখানে। তো তারপরে দেখো, ঘুম থেকে উঠে আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম সবার প্রথমে, কারণ বিছানাটা প্রচণ্ড এলোমেলো থাকে। পুচুকে নিয়ে যখন ঘুমাই অনেক জিনিসপত্র থাকে, কাঁথা ওর কিছুই আর কি বেশি থাকে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, পুচুও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, আর ও এখন রয়েছে বাইরে আমার বাবার কাছে। আর দেখো, ওকে বাবার কাছে দিয়ে আমি বিছানাটা গোছাচ্ছিলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। আমার বিছানাপত্র গোছানো হয়ে গেল, আর এই যে দেখো ঘরটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, কারণ আবার কাল থেকে কিন্তু আমাদের ব্লগ দেখতে পারবে, এখানের আর ব্লগ দেখতে পারবে না। আর এই বাড়িতে আসলে যে ব্লগগুলো শেয়ার করি, তোমরা যে এত পরিমাণে ভালোবাসা দাও, তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ আমি যখন ব্লগগুলো শেয়ার করি তার মধ্যে 2-1টা ব্লগ এই বাড়ির হলেও একটু অন্যরকম হয়। আমার দেখো ব্যাগপত্র কিন্তু গোছানো হয়ে গেছে, 3-4টে ব্যাগ কিন্তু হয়েই যায় আমার যাওয়ার সময়। প্রচুর কিছু আনতে হয় না, এখানে আমি সব কিছু রেখে দিই ওর। শুধু দুধটা আর কি নিয়ে আসি, যেটা ফর্মুলা মিল্ক সেটা। তাছাড়া জামা কাপড় বলো, প্যাম্পার্স, তারপরে গিয়ে টিস্যু পেপার আর অন্যান্য খাবার সমস্ত কিছুই এখানে থাকে। তারপরেও আমার যাওয়ার সময় ব্যাগ ভর্তি হয়ে যায়, মানে এটা নিয়ে যাই ওটা নিয়ে যাই এই আর কি। তারপরে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা, রোদ সেরকমভাবে দেখা যাচ্ছে না যদিও। আমি বাইরে বেরিয়ে এসেছি আর এখন করছিলাম ব্রাশ। আর দেখো আজকে ব্রাশ করা হয়নি প্রথমে, তো ওই জন্য দেখো এখন ব্রাশ করছিলাম, ঘরের সামনেই রয়েছি। আর আমাদের বাড়িতে দেখো অনেক কিন্তু ফুল গাছ আছে। আর এই ফুল গাছটা দেখো কত সুন্দর রয়েছে, পাতাবাহার। এটা কেটে দেওয়া হয়েছে বলে আরও সুন্দর ঝোপের মতো হয়ে গেছে। আর দেখো এখানটায় একটা তরুলতা গাছ হয়েছে আর একটা ফুলও ফুটেছে, তবে এই গাছটায় যখন ফুল হয় অনেক ফুলে ভর্তি হয়ে যায়। তো আজকে দেখলাম একটাই ফুল ফুটেছে। আর বর্ষাকালে রেন লিলিগুলো কিন্তু ভীষণ সুন্দর, যেটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম ভিডিওর শুরুতে। আর এখানে দেখো অনেকগুলো সন্ধ্যা মালতী না কি বলে আমার ঠিক জানা নেই, সেই ফুলগুলোও হয়েছে। আর তারপরে চলো, এখানে এসছি এখন জল ভরতে। তো মোটরটা চালিয়ে এখানে মা কিছু বালতি বোতল এগুলো এনে দিচ্ছিল, আমি সেগুলোই ভরে নিচ্ছিলাম আর ব্রাশও করছিলাম, মুখ ধোয়া হয়নি। আকাশের অবস্থা এতটাই খারাপ, মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে, একটু রোদে দেখা মিলছে না। তারপরে দেখো মুখ টুক ধুয়ে চলে আসলাম আমার ঘরে। আমার ঘর বলতে বিয়ের আগে যেই ঘরটায় থাকতাম সেটা আর কি, তো এখন তো আর আমার নেই। তারপরে দেখো মুখ হাত পা মুছে নিয়ে তারপর কিন্তু পুচুর জন্য খাবার করতে হবে। আর এখানে আসলে মাই পুচুকে খাবার দাবার খাইয়ে দেয়, আমার কয়েকটা দিন রেস্ট হয়। আসলে যখন বাড়িতে থাকি তো সেখানে সব কিছুই করি একা একা, এখানে আসলে একটুখানি মানে রেস্ট হয়ে যায় আমার, একটু ঘোরাফেরা এই আর কি, আর মনটাও বেশ ভালো করে যাই। তো দেখো চুলের কি অবস্থা একবার দেখো, শ্যাম্পু করেছিলাম তো এখনও চুলটা ঠিকভাবে মানে আঁচড়ানো হয়নি আমার, ওই জন্য দেখো নিচের দিকটা কেমন পাকিয়ে পাকিয়ে গেছে চুলগুলো। তো চুলটা একটুখানি আঁচড়ে নিচ্ছিলাম, ভাবছিলাম যে চুলটা একটুখানি ছোট করব। আগে জানো তো আমার চুলগুলো কিন্তু অনেকটাই বড় ছিল, আর পুচু হওয়ার পরে মানে চুলের ঠিক মতন কেয়ার করতে পারি না। দেখো এই যে এখন এইটুকুনি, তো কেটেছিলাম কয়েকদিন আগে বলতে প্রায় 1.5 মাস। আর এখন ভেবেছিলাম যে একটুখানি ছোট করব, আর সামনে জানো যে একটু ঘুরতে যাচ্ছি, আর ওকে নিয়ে এইভাবে মানে চুলের কোনো খেয়ালই রাখতে পারি না। আর একা একা আমি চুলে তেলও লাগাতে পারি না, ওই জন্যই সমস্যা হয়। তো ভাবছি এখন আর এইবার তো আর সময় হলো না, আজকে চলে যাব, এর মধ্যে এত তাড়াহুড়োর মধ্যে হবে না। তো পরে আবার যখন আসবো বা পুজোর আগে তখন একটু ছোট করে নেব।
আর চুলগুলো দেখো, আমার কিন্তু চুলের প্রচণ্ড গ্রোথ হয়েছিল যখন মানে পুচু পেটে ছিল, মানে প্রেগনেন্সি টাইমটা অনেক মানে গ্রোথ হয়েছিল আমার চুলে। কিন্তু এই হওয়ার পরে মানে চুল এমনি ওঠে না, কিন্তু ওই ও টেনে টুনে ছিঁড়ে দেয় বা আমি ঠিক মতন মানে যত্ন নিতে পারি না, ওই আর কি। তো ওই জন্য দেখো এই যে দেখছো চুলটাকে এরকমভাবে তুলে এরকম ক্লিপ মেরে রাখি। তো সারাদিন আমার এইরকমভাবেই কেটে যায়, চুলের ঠিকমতো খেয়ালও রাখতে পারি না, চুলটা ঠিক মতন বাঁধিও না, এই আর কি। তারপরে আজকে সকালবেলা একটু খাচ্ছিলাম হচ্ছে মুড়ি, আর খাবো হচ্ছে কলা। তো মুড়িটা নিয়েছিলাম একটু চিনি আর একটু জল দিয়ে ভিজিয়ে। আমার মাঝে মাঝে কেন জানি না সকালবেলা ইচ্ছে করে চিনি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে খেতে। আবার মানে দু এক সময় আবার অন্যরকমভাবে খাই, হয়তো কোনো দিন চানাচুর দিয়ে খাই এরকম। আর তারপর দেখো কলা খাচ্ছিলাম, আর এই যে খেতে খেতে এই যে বাইরের এইখানটায় এসেছি। আর আমার এই সময়টা দেখে না একটা কথা মনে পড়ছে, আমার প্রেগনেন্সি টাইমে আমি যখন ভিডিও করতাম তখন থেকে রেগুলার ভিডিওগুলো আপলোড দিতাম, মানে সেই সময়ের কথাগুলো মনে পড়ছে। কারণ এই জায়গাটায় বসে তখনও খাবার খেতাম সকালবেলাটা, তোমরা বেশিরভাগ দেখতে পেছনে এরকম ফুল গাছগুলো ছিল, মানে খুব ভালো লাগতো আমার। ওই সময়টাকে এখন মিস করছি। আসলে আমরা যেই সময়ের মধ্যে দিয়ে যাই পরবর্তীকালে না আমরা সেই সময়টাকে প্রচণ্ডভাবে মিস করি। হয়তো যখন সেই সময়টা পার করি তখন বুঝতে পারি না যে এই সময়টা আমাদের কাছে কীরকম। খারাপ ভালো দুই তো আছে আমাদের মধ্যে, তবে মানে চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারি, বা খারাপ হোক বা ভালো হোক সেই সময়টাকে মিস করি প্রচণ্ড। তো আমারও কিন্তু সেই জিনিসটা হয় প্রচণ্ডভাবে, আমি জানি না কার কার মধ্যে হয়। তো এখন ওই প্রেগনেন্সি টাইমটা প্রচণ্ড মিস করছি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখছি বাইরে কিন্তু হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি নামতে নামতে প্রচণ্ড জোরেই নেমে পড়েছে। ভালোই জোরে বৃষ্টি পড়ছে, হয়তো ফোনের ক্যামেরা তো তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না। তারপরে করছিলাম ছেলের জন্য একটুখানি খাবার। তো দেখো এখানটা ফর্মুলা মিল্কটা গুলে নিচ্ছিলাম, আর এখানে সুজি বসিয়েছিলাম। তো সুজিটা হচ্ছিলো, দিয়ে একটু গাঢ় গাঢ় করে ওই ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করে দেবো আর কি নামিয়ে। তো এইভাবেই ছেলের খাবারটা করেছি। আর ছেলের খাবারটা করেছি, এখন মা আর কি পুচুকে খাইয়ে দেবে। আর ওই যে বললাম মাই কিন্তু বেশিরভাগ খাওয়ায় এখানে আসলে, আমি খুব কম, হয়তো ওই মানে যদি 5 দিন বা 7 দিন থাকি বেশিরভাগ মানে মাই খাওয়ায়, হয়তো একদিন আমি খাওয়ালাম এইরকম। তারপরে দেখো আমি চুল আঁচড়াচ্ছিলাম এখানে, আর পুচু দেখো আমার কাছে চলে এসেছিলো। আসলে আমি একটু রেডি হচ্ছিলাম, বললাম না তোমাদেরকে যে একটু আমার কাজ রয়েছে অনলাইনে। আসলে আমার ভোটার কার্ডটা আমার ট্রান্সফার করতে দিয়েছিলাম তোমাদেরকে আগে, অনেক আগে একবার বলেছিলাম, তো সেটার কিছু দরকারে আমাকে আর কি যেতে হয়েছে। যাক গিয়ে তারপরে আসলাম। আর দেখো এই যে সেই মনে আছে তোমাদের চুচুড়াতে ঠিক নয়, হুগলিতে একটা শপিং মলে গেছিলাম, এই কুর্তিটা এনেছিলাম, তো সেটা একটু ফিটিংস করে আবার নিয়ে এসেছি। তো একটু পরে দেখছিলাম যে কীরকম হয়। মা গিয়েছিল রান্নাঘরে রান্না করতে। দেখো এখানে ডাল ভিজিয়ে রেখেছিল, বড়া করবে, আর এখানে যে কুলেখাড়া শাক একটু আলু দিয়ে পাতলা ঝোল হবে আমার জন্য, আর এটা হবে মাছের তরকারি। তো ওই জন্য দেখো এই যে সবজি কাটা রয়েছে, এই যে জ্যান্ত মাছ, তো এটা দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে দেখো আমার জন্য এই যে কুলেখাড়া শাকটা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার একটু প্রবলেম হচ্ছে, কয়েকদিন ধরে মাথা ঘোরাচ্ছে, একটু বমি বমি লাগছে, মানে একদম উইক লাগছে আমার শরীরটা। তো ওই জন্য দেখো একটু এই শাকটা খাচ্ছি, আমি আসলে রস করে খেতে পারি না, ওই জন্য এইভাবে খাই। তারপরে দেখো এই যে রান্নাবান্না হচ্ছিল, মা এখানে মাছের ঝোল বানিয়েছিল, তো তারপরে চিকেন কষাও করেছিল। এগুলোই আজকে রান্নাবান্না, আর এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তারপর বিকেলবেলা আমি বাড়ির দিকে যাবো আর কি। তারপর দেখো স্নান সেরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে সোজা। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তোমরা মানে প্রত্যেক সময়ই দেখে থাকো, আমি এই বাড়িতে আসলে শেয়ার করি। আসলে সিংহাসন দুটো আমার বড্ড পছন্দের। আর তারপরে দেখো এখানে বসেছিলাম একটুখানি চিকেন কষা খেতে। তো এখানে দেখো আর কয়েকটা মানে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তো সেগুলো আমি সেরে নিচ্ছিলাম। আর আজকে রান্নাটা এত ভালো হয়েছে কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ টেস্টি হয়েছে। তারপরে যাক ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরের, আর খেয়ে দিয়ে না একটুখানি শুয়েছিলাম। আসলে দেখো মানে এখন বাজে ওই প্রায় 2-2:30টার মতন। তো আমি বেরোবো হচ্ছে এখানে ওই 4:45টা নাগাদ। তো ওই জন্য দেখো ভাবছিলাম যে একটুখানি ঘুমাবো, তো ঘুমও পাচ্ছিল, কিন্তু আসলে আমি যেদিন এখান থেকে যাই সেদিন আমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমি কখন যাব, কখন মানে টোটোতে করে যাই বেশিরভাগ সময়, আর মাঝে মাঝে তোমার দাদাভাই নিয়ে যায়। তো ওই জন্য ভাবি যে কখন যাব, আমার না ঠিক করে ঘুমই হয় না, তো ঘুমোতে আর পারি না আমি সেই দিন ঠিক। তারপরে যাক পুচুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এটা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু 2 দিন পরের ভিডিও ক্লিপ, ওই সকালবেলার, কারণ আমি তোমরা দেখেছো আমাদের বাড়ি থেকে বিকেলবেলা বেরিয়েছিলাম, আর এটা হচ্ছে 2 দিন পরের সকালবেলার ভিডিও, 9:30 বা 28 এরকম বাজে, যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রয়েছি স্টেশনে। তো বাবা দিয়ে আসতে যাবে আমাকে হুগলিতে।
তো কি হয়েছে, কেন এরকম বিকেলবেলা বেরোলাম হঠাৎ, তারপরে গিয়ে আবার দুদিন পরে বাবা দিয়ে আসছে পুচুকে নিয়ে, তোমার দাদাভাই আগে চলে গেছে ভোরবেলা। সব কিছু ভাবছি তোমাদেরকে পরের একটা ভ্লগে শেয়ার করব। নেক্সট যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেখানে বলবো। আসলে অনেকটা প্রবলেম হয়ে গেছিলো, পুচুর না খুব শরীর খারাপ হয়ে গেছিলো, আর সেটা হঠাৎ করেই। তোমাদেরকে সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো, কারণ এই ব্লগে না শেয়ার করার মতন অতটা সময় নেই, বা অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, তোমাদেরও ভালো লাগবে না। তারপরে যাই হোক, দেখো এখন ব্যান্ডেল চলে এসেছি, সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে হুগলিতে নামলাম। এখন চলে এসেছি রুমে, আর অনেক কটা দিন মাঝে ছিলাম না। এই যে দেখো পুচুকে স্নান দান করিয়ে দিয়েছি, আর আমার অবস্থা দেখো চোখ মুখ ঢুকে, আর পুচুরও প্রচণ্ড শরীর খারাপ, এইটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এসে এই যে দেখো এখানে ভাত বসিয়েছি, আর বাবা আমাদেরকে নিয়ে এসছে, আর আসার সময় না অনেক গাছ নিয়ে এসেছি। অনেক গাছ বলতে ওই বাড়িতে টুকটাক আর কি লাগানোর জন্য, মানে রেগুলার যাতে ফুল হয় সেই জন্য। তো আর কিছু ধনেপাতা, কুলেখাড়া শাক এইসব আর কি। তো পরে ভ্লগে আস্তে আস্তে শেয়ার করব, দেখতে পারবে। দিয়ে বাবা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, মাছের তরকারি আর ভাত রান্না করেছি। বাবা বিকেলবেলা বাড়ির দিকে চলে গেছে। আর এই যে দেখো এখন একটু বাইরে বেরিয়েছি হাঁটতে, আকাশে সুন্দর প্লেন যাচ্ছে। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও ক্লিপ, তোমার দাদাভাইও ডিউটি থেকে চলে এসেছে। তো আজকের ব্লগটা ভাবছি আর বড় করব না, এখানেই শেষ করব। কালকে আবার ব্লগ ভিডিও আনবো, আর তখন তোমাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে জানাবো। তো আজকে এখানটাই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।